পোস্টার লেখা হয়েছে দেশ বিরোধী স্লোগান তুললে স্যাটা গরম করে দেওয়া হবে, ওপেনলি জানালাম। সালে দেশ আজাদি হয়েছিল। এই নপুংসক দল, নপুংসকের যারা ভামবাদী উগ্রপন্থী, যারা এই আরশোলা ককরোচে জন্মেছে বিদেশি শক্তির দ্বারায়, পাকিস্তানের দ্বারা, তারা এখন বলছে কাশ্মীরি মাঙে আজাদি, লেলিন মাঙে আজাদির। ভাই আজাদিটা কি আমরা তো বুঝতে পারছি না। আসল আজাদি কি? ফাজাদি কিছু বার বেরো না, তোমাদেরকে বারবার করে বলছি সাবধান হয়ে যাও। দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে যদি যাও গলা টিপে নাড়িয়ে নাড়িয়ে মারবো। তোমাদেরকে বারবার করে বলছি সাবধান হয়ে যাও দেশ বিরোধীরা। আবার বলছি সাবধান হও। আর আজাদি ফাজাদি কিছু না, আজাদি তোকে আমরা দেবো। আজাদি কাকে বলে? বিজেপি যে প্রোটেস্টটা করেছে সেই প্রোটেস্টের আড়ালে ওরা চেয়েছে বিদেশি শক্তি দ্বারা ফান্ডেড বিভিন্ন রকম দেশ বিরোধী কাজ করার। সেইগুলোর বিরুদ্ধেই আমরা নাগরিকরা বেরিয়েছি। আমরা কেউ জেনজির বিরুদ্ধে নই। এমনি জনগণ দাবাই দিয়ে দেবে। জনগণ তো আগে 11 বছর বা 15 বছর আগে এমনি দাবাই দিয়ে দিয়েছিল, শূন্য করে পাঠিয়ে দিয়েছিল। আজকে ভারতের পৃথিবীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন কোন জায়গায় বামপন্থা আছে। বামপন্থা ইতিহাস এই বলে যেখান থেকে বামপন্থা সরে যায় সেখানে বামপন্থা ফিরাতে পারে না, এটাই ইতিহাস। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। নমস্কার, আমি পল্লবী, আপনারা দেখছেন নিউজ 16 ভারত। কোনো নির্দিষ্ট দলের নয় মিছিল হলো দেশের, মিছিল হলো দেশপ্রেমিক নাগরিকদের। কিন্তু প্রশ্ন এখানেই, যদি দেশের বিরুদ্ধে কোনো শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে আমরা কি নীরব দর্শক হয়ে থাকবো? এই যে ডিপ স্টেটের নানা রকমের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, এই যে টুকরে গ্যাংয়ের আস্ফোলন, অথবা আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রবিরোধী প্রচার, দেশবিরোধী কর্মকাণ্ড, এগুলোর জবাব কি? এগুলোর জবাব কিন্তু হিংসা বা বিশৃঙ্খলা নয়। এগুলোর জবাব হলো একতা, দেশপ্রেমী এবং ভারতীয় নাগরিকদের একত্রে রাস্তায় নামা। আজকে আমরা চলে এসেছি দক্ষিণাপনে। দক্ষিণাপন থেকে আজকে ভারত মাতা মন্দির অবধি আয়োজিত হয়েছে একটি মিছিল, যেই মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে এই রাষ্ট্রবিরোধীদেরকে জবাব দেওয়া। আমরা আজকে কথা বলে নেব এই রাষ্ট্রবাদী লোকজনদের সাথে যে তারা কি বলতে চাইছেন। তো দেখতেই পেয়েছি যে আসল স্টুডেন্ট কারা ছিল, আর রাজাবাজার, ইকবালপুর, মোমিনপুর থেকে কারা কারা এসেছিল, এবং যে কজন অ্যারেস্ট হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরের দিন বিধানসভায় তাদেরকে নাম বলে দিয়েছেন। আর একটা কথা বলতে চাই, ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে। এখনও কিছু হলেই আজাদি আজাদি স্লোগান, এই স্লোগানগুলো বন্ধ করতে হবে। আর এই আজাদি আজাদি স্লোগান যারা দেবে তাদের স্যাটা গরম করে দেওয়ার দাবি জানানো হচ্ছে আমাদের পক্ষ থেকে। আজকের পশ্চিমবঙ্গের বুকে নতুন সনাতনী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সনাতনী সরকারের ক্ষমতা জানান দিতে সাধারণ মানুষ যেমন সরকার তৈরি করেছে, সাধারণ মানুষ রাস্তায় নামছে আজকে। বামপন্থীদের এবং বামপন্থীদের সঙ্গে যারা জুড়ে আছেন বিদেশি শক্তি, তাদের পশ্চিমবঙ্গের বুকে কোনো জায়গা নেই। এই প্রতিবাদ সাধারণ মানুষের, এটা কোনো রাজনৈতিক প্রতিবাদ নয়। আমরা যারা আজকে এখানে এসেছি প্রত্যেকে রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী, ভারত মায়ের সন্তান হিসেবে এসেছি। এই শক্তি পশ্চিমবঙ্গের বুকে বামপন্থাকে নির্মূল করেছে এবং আগামী দিনে রাস্তা থেকেও নির্মূল করবে। এর মানে একটাই, দিল্লিতে এবং কলকাতার ধর্মতলায় যেভাবে সিজিপি প্রোটেস্ট এবং বামপন্থীদের প্রোটেস্টের নামে আমাদের দেশের পুলিশ প্রশাসন এবং আর্মিদের উপর আক্রমণ হয়েছে, যেভাবে ভারত বিরোধী স্লোগান দেওয়া হয়েছে, যেভাবে বলা হয়েছে কাশ্মীর মাঙ্গে আজাদি, যেভাবে বলা হয়েছে আর্টিকেল 370-কে আবার ফিরিয়ে আনো, উমার খালিদ, শারজিল ইমামদের যেভাবে জেল থেকে ছাড়ানোর কথা বলা হয়েছে, তার বিরুদ্ধে এই সোকল সেকুলার লেফটিস্ট এবং এদের এই প্রোপাগান্ডার প্রত্যেকটার বিরুদ্ধে আজকে আমাদের এই স্লোগান উঠেছে। এবং সত্যি যেদিন আমরা হাতে পাবো চামড়া গুটিয়ে নেব। আপনারা বলছেন চামড়া গুটিয়ে নেবেন, কিন্তু এদিকে ব্যাপারটা হচ্ছে বামপন্থীরা 34 বছর ধরে একটা খুব ভালো জিনিস শিখেছে, না ডান হাত না বাম হাত, একটা জিনিস খুব ভালো পারে, সেটা হচ্ছে অজুহাত। শ্রীলেখা মিত্র হচ্ছে সেই বামপন্থীদের অজুহাতের প্রতীক, এবং এই অজুহাত দিয়ে উনি বেশি দিন টিকে থাকতে পারবেন না। আগামী 5 বছর পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপির সরকার চলছে এবং রাষ্ট্রবাদীদের সরকার চলছে, যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী শ্রী নরেন্দ্র মোদী সম্পর্কে এহেন বিকৃত মন্তব্য করবে তাদের প্রত্যেককে আইনতভাবে, সামাজিকভাবে এবং সব দিক থেকে তাদেরকে শাস্তি দেওয়া হবে। যে জঙ্গি তৎপরতা
4 তারিখের পরে এখানে কয়েকজনের গায়ে খুব ঝাল লেগেছে বিজেপি সরকার বা রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদীদের সরকার আসার পর। তার 1 নম্বর হচ্ছে বামপন্থীরা, 2 নম্বর হচ্ছে জিহাদি বা এখানকার মোল্লাতন্ত্রে বিশ্বাসীরা, এবং 3 নম্বর হচ্ছে যারা বিদেশের টাকায় চলে সেই সমস্ত দালালগুলো। তাই এই দালালদের মধ্যে এখন জিহাদি শক্তির ইচ্ছা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে যাতে কোনো রকমভাবে ক্ষতি করে রাষ্ট্রবাদীদেরকে আটকানোর চেষ্টা করা, কিন্তু এরা এই চেষ্টা এদের পুরোপুরি ব্যর্থ হবে। দেশ বিরোধী স্লোগান তুললে তো ওই যে পেছনে কোথায় পোস্টার দাও, হ্যাঁ এই যে পোস্টার লেখা হয়েছে দেশ বিরোধী স্লোগান তুললে স্যাটা গরম করে দেওয়া হবে। ওপেনলি জানালাম, বামপন্থীরা দেশ বিরোধী স্লোগান দিলে তাদেরকে স্যাটা গরম করে দেওয়া হবে, ওপেন। এখন যত দোষ এই তো চশমা না আমার চশমা কোনো দোষ নেই। বামপন্থীরা মানসিকভাবে বিকৃত প্রাণী, এদের মানসিক রোগ আছে। তা বামপন্থী মানসিক রোগী, তা একজন মানসিক রোগী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রীলেখা যে অপমানটা করেছে এটা বামপন্থীদের থেকেই কাম্য। ওনার মানসিক চিকিৎসা হওয়া প্রয়োজন, ওনাকে সাইকিয়াট্রিক দেখানোর জন্য আমি পরামর্শ দিলাম। দেওয়া হবে, তার কারণ হচ্ছে স্বাধীনতা 47 সালে হয়ে গেছে। এরপরে যারা স্বাধীনতা চাইছে তাদের উদ্দেশ্যটা অন্য। এরা সারা বিশ্বব্যাপী প্রমাণিত বামপন্থা কোনোদিন কোনো সমস্যার সমাধান করেনি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যারা এখানে পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গে যখন আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে ভাবধারায় একটি সরকার এসছে, সেখানে তো আমরাই যারা সাধারণ নাগরিক তারাই তো ভোট দিয়ে এই সরকারকে এনেছি। সেখানে দাঁড়িয়ে সেই সরকারের বিরুদ্ধে বা কেন্দ্রে যে সরকার আছে, মানুষের যে ইমোশন, তারা তো একটা সরকারকে ইলেক্ট করেছে। বাংলাদেশি ছাত্র আন্দোলনের কায়দায় এইখানে সেই রকম একটা প্যাটার্নে সেরকম টুল কিট, তার সাহায্যে এই গোটা সরকারটাকে দেশটাকে আনরেস্টের চেষ্টা করেছিল কিছু বিদেশি শক্তি। সেটাকে ভারতের দায়িত্বশীল নাগরিক, জাতীয়তাবাদী নাগরিক, রাষ্ট্রবাদী নাগরিক যারা দেশ মাকে ভালোবাসে তারা সেটাকে বিফল করে দিয়েছে। তারই বহিঃপ্রকাশ আজকে পিছনে ভিড়টা দেখতে পাচ্ছেন বা আগে ভিড়টাকে দেখতে পাচ্ছেন। লুঙ্গি টুপি জব্বাদারি হিন্দুরাজ রাজপথে জেহাদিরা হুঁশিয়ার 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 জয় বঙ্গ। বিজেপি যে প্রোটেস্টটা করেছে সেই প্রোটেস্টের আড়ালে ওরা চেয়েছে বিদেশি শক্তি দ্বারা ফান্ডেড বিভিন্ন রকম দেশ বিরোধী কাজ করার। সেইগুলোর বিরুদ্ধেই আমরা নাগরিকরা বেরিয়েছি, আমরা কেউ জেনজির বিরুদ্ধে নই। পাকিস্তান কোনো আলাদা তত্ত্ব নয়, আলাদা দেশ নয়। যেটা জেহাদ, সেই জেহাদের জন্য ভারতবর্ষের 2টো টুকরো হয়েছিল, তার একটা নাম হচ্ছে পাকিস্তান। এবং আজও ভারতবর্ষে এরকম কোটি কোটি লোক আছে যারা ওই জেহাদের নামে ভারতবর্ষকে আরও টুকরো করতে চায়। যারা রাষ্ট্র বিরোধী শক্তি অর্গানাইজ করার চেষ্টা করছে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান। এখনো পর্যন্ত আপনার সময় আছে। আমার বাংলার দেশ, এই দেশ শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, এই বাংলাকে যে অশান্তি করতে আসবে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হবো। আমরা আজকে বরিষ্ঠ নাগরিক রাস্তা নামতে বাধ্য হয়েছি, কেননা আমাদের আগামী প্রজন্মের জন্যে, সেই প্রজন্মে আগামী দিনে কি করবে তার জন্য আজকে রাস্তায় নেমেছি আমরা। হলো সরকার থেকে যারা নিট পরীক্ষার্থী তারা অ্যাডমিট নিয়ে আন্দোলন করবে, সেটা সাধুবাদ আমরাও জানাই। যদি তাদের বিরুদ্ধে কোনো হয়ে থাকে সেই আন্দোলনকে আমরা সমর্থনে, কিন্তু এই আন্দোলনের সুযোগ নিয়ে এই আন্দোলনের হুলিগনিরা যেভাবে রাস্তায় নেমেছে, যেভাবে রাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, এর বিরুদ্ধে আমরা আছি রাজপথ। দেখুন আপনি 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 দেখুন, আপনি সাংবাদিক হিসেবে আপনি নিজেও বুঝতে পারছেন উদ্দেশ্য কী ছিল। উদ্দেশ্য ছিল কোনোভাবে এই লিকটা করিয়ে, যেটা আমাদের ব্যক্তিগত আমার মনে হচ্ছে যে কোনো করে সরকারের ভাবমূর্তিকে নষ্ট করা। যদি সরকারের ভাবমূর্তি নষ্ট করতে না থাকতো তাহলে তারা কেন ভোট দিল না? এই 103 জন যে আমাদের লোকসভা সদস্য তারা কেন এই বিলের বিরোধিতা করলো? এখানে তো পরিষ্কার হয়ে যাচ্ছে তার উদ্দেশ্য কী ছিল। একজন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তাকে নিয়ে এরকম নিকৃষ্ট কার্টুন এবং যে পরিমাণ গালিগালাজ তাকে করা হয়েছে সেইগুলো ইতিহাসে বিরল, তার বিরুদ্ধেই। এবং দেশকে আমরা ভালোবাসি, আমরাও এক্সিস্ট করি, তাই এইখানে জাতীয়তাবাদী নাগরিকরাই তাদের মনের বহিঃপ্রকাশ, তাদের ইমোশনের বহিঃপ্রকাশ করছে। তাদের উদ্দেশ্য একটাই, রাষ্ট্রবিরোধিতা করা। তাদের উদ্দেশ্য একটাই, ভারতবর্ষ আজকে যেখানে 5 নম্বর 3 নম্বরের বিভিন্ন শক্তি আছে, এর বিরুদ্ধে বৈদেশিক রাষ্ট্রের মদতে তারা রাষ্ট্রের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে।
চিন্তা করেন, এমনি জনগণ দাবাই দিয়ে দেবে। জনগণ তো আগে 15 বছর বা 15 বছর আগে এমনি দাবাই দিয়ে দিয়েছিল, শূন্য করে পাঠিয়ে দিয়েছিল। আজকে ভারতের পৃথিবীর ইতিহাস দিকে তাকিয়ে দেখুন কোন জায়গায় বামপন্থা আছে। বামপন্থা ইতিহাস এই বলে, যেখান থেকে বামপন্থা সরে যায় সেখানে বামপন্থা ফিরাতে পারে না, এটাই ইতিহাস। ঘটনাটা হচ্ছে এইটাই, ওরা কিসের আজাদি চাইছে আমরা জানি না। আমার জন্মের আগে আজাদি পার হয়ে গেছে আমরা শুনেছি, আমি আমার দাদুর কাছে শুনে গেছি 1947 সালে দেশ আজাদি হয়েছিল। এই নপুংসক দল, নপুংসকের যারা ভামবাদী উগ্রপন্থী, যারা এই আরশোলা ককরোচে জন্মেছে বিদেশি শক্তির দ্বারায়, পাকিস্তানের দ্বারায়, তারা এখন বলছে কাশ্মীরি মাঙে আজাদি, লেলিন মাঙে আজাদির। ভাই আজাদিটা কি আমরা তো বুঝতে পারছি না, আসল আজাদি কি? তোমরা দেশে থেকে রাষ্ট্রের বিরুদ্ধে বলছো মাঙে আজাদি। ভাই কতবার আজাদি মাঙে? আমরা তো দেখিনি আজাদি, আমরা দেখেছি আজাদি কি। এই বছর বিজেপি সরকার আসার পর যেটা দেখেছি, 4ই মে আমরা দেখেছি, আমি আমার জন্ম অনুযায়ী দেখেছি যে আজাদি, যে আবার করে নতুন করে হিন্দুরা স্বাধীনতা পেল। তাই জন্য বলছি আজাদি ফাজাদি কিছু বার বেরো না, তোমাদেরকে বারবার করে বলছি সাবধান হয়ে যাও। দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে যদি যাও গলা টিপে নাড়িয়ে নাড়িয়ে মারবো। তোমাদেরকে বারবার করে বলছি সাবধান হয়ে যাও দেশ বিরোধীরা। আবার বলছি সাবধান হও। আর আজাদি ফাজাদি কিছু না, আজাদি তোকে তোমরা আমরা দেবো। আজাদি কাকে বলে? ভারত মাতা কি, বন্দে মাতারা। পোস্টারটা দেখে ভীষণ মজা লাগলো। তা উনি যদি দেখতেই না পান তাহলে পোস্টারটা মজার সেটা উনি বুঝলেন কি করে? দেখতে পাচ্ছেন কাউকে? ককরোচ, সেকু মাকু একটাও দেখতে পাচ্ছেন? কোথায় পড়ে আছে কে জানে নেশা করে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই একটা মিছিল নয়, এরপর আরও মিছিল আসবে। এইখানে যারা ব্যবসা করে এই ব্যবসার দোকান আমরা বন্ধ করব। রাষ্ট্রবাদের বিরুদ্ধে যারা দাঁড়ায়, এই দেশ বিরোধী শক্তিকে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে উৎখাত করব। যাদবপুরে কোনো দেশ বিরোধী শক্তি থাকবে না। এই মাটি শ্যামাপ্রসাদের মাটি, এই মাটি গোপাল মুখার্জির মাটি, এই মাটি সুভাষের মাটি। এই মাটিতে কোনো দেশদ্রোহী ককরোচ, কোনো দেশ বিরোধী জিহাদিদের থাকবে না। সে কথাটা জানিয়ে দেওয়ার জন্য আজকে আমরা নাগরিকরা রাস্তায় নেমেছি। আজকে আমরা সবাই নাগরিক, আমরা এখানে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আসিনি। আমরা হুঁশিয়ারি দিতে চাই, এই দেশ বিরোধীদেরকে আমরা উৎখাত করবই। তার জন্য এই বৃষ্টিতে ভিজে আমরা রাস্তায় নেমেছি। কার আজাদি? এরা বালুচিস্তানের আজাদির জন্য কেন চেঁচায় না? যে বালুচিস্তানের ওপরে, হিংলাজ মাথার ওপরে পাকিস্তান সরকার একের পর এক ডিপ্রেশন নামিয়ে আনছে, সেখানে আজাদি স্লোগান তোলে না তো এরা এখানে আজাদি স্লোগান তোলে। দেশ যখন স্বাধীন তখন এই আজাদির কিসের স্লোগান? এরাই একসময় স্লোগান তুলেছিল ये আজাদি ঝুটা হ্যায়। এই দেশ বিরোধীদের বিরুদ্ধে আমরা এই কথাই বলতে, আজাদি স্লোগান দিতে হলে পাকিস্তানে যাও, আজাদি স্লোগান দিতে হলে বাংলাদেশে যাও। এখানে কোনো আজাদি স্লোগান চলে একদম সাটা ভাঙা, একদম সাটা ভাঙা। মনে রাখুক, এটা একদম সাটা ভাঙা। এখন ভালো কথাই বলছি, এরপর সাটা ভাঙা, জনগণ সাটা ভাঙা দেওয়াই দেবে। তার জন্য প্রস্তুত থাকুন। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।